এক ছোট্ট গ্রামে ফটিক নামে এক গরিব মানুষ থাকত। সে পাথর ভেঙে সংসার চালাতো। তার হাত ছিল খুবই শক্ত, কিন্তু মন ছিল নরম। তার নামের সাথে কাজের ছিল অদ্ভুত মিল। ভোরের আলো ফুটতে না ফুটতেই কাঁধে হাতুড়ি নিয়ে বেরিয়ে যেত। এই পাথর ভেঙেই আমার ছেলে মেয়েদের মুখে ভাত তুলে দিতে হবে। যতই কষ্ট হোক, কাজ থামানো যাবে না। ফটিকের কুঁড়ে ঘর। ফটিকের স্ত্রী মাধুরী ছিল শান্ত স্বভাবের মানুষ। কথা কম বলতো, কিন্তু চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। সকালে ফটিককে শুকনো ভাত, নুন আর মরিচ বেঁধে দিত। ছেলে ঝন্টু, মেয়ে আস্থা। তুমি সারা দিন কাজ করো, শরীর খারাপ হবে না তো? ও কিছু হবে না। সাবধানে কাজ করো, কারণ হাতটা কিন্তু খুব দরকার। শরীর গেলে যাক, কিন্তু ওদের পেট আর পড়াশোনা চালিয়ে যেতে হবে। বাবা, আমি বড় হলে না অনেক কাজ করব। আর হ্যাঁ, আমিও বড় হয়ে কাজ করে তোমায় সাহায্য করব। কাজ করি রোদ বৃষ্টি ঝড়, পাথরের মাঝে বুনি আমি স্বপ্নের ঘর। নাইস। ফটিকের মালিক রঘু বলে, ফটিক, এত কষ্ট করে লাভ কি? বাচ্চারা বড় হলে তো কাজ করবে। মালিক, এই পাথরেই যে আমার স্বপ্ন লুকিয়ে আছে। পাথরে স্বপ্ন? হ্যাঁ মালিক, শুনলাম তোমার ছেলেমেয়েরা নাকি ভালো পড়াশোনা করছে। এই কথাটাই আমার পরিশ্রমের দাম। ফটিকের ঘরে রাত্রে। কই রাস্তা, কি রান্নাগুলো? হ্যাঁ মা, হয়েছে অল্প ভাত আর সবজি। কই গো, এসো, খাবার হয়েছে। আর ঝন্টুকে সঙ্গে নিয়ে এসো। হ্যাঁ, আসছি। আজকে চাল সবজি কম আছে, রান্না কম হয়েছে। তাতে কি হয়েছে? আমি না হয় একটু কম খাবো, ওদেরকে পেট ভরে খেতে দাও। ওদের সব দিলে কি হয়? কেন হবে না, দাও না। না বাবা, আমরা কেউ কম খাবো না। যা হয়েছে সবাই সমান করে ভাগ করে খাবো। হ্যাঁ, ওরা তো ঠিকই বলছে। তুমিই হলে আমাদের সব, তোমাকে আগে দরকার। কয়েক বছর পর ঝন্টু আস্থা অনেকদিন বাড়ি আসেনি। কি করছে কি জানি। বাবা মা, আমি এসেছি আর আমি ডাক্তার হয়েছি। প্রণাম বাবা। বাবা, আমিও এসেছি আর আমি হয়েছি মাস্টার মশাই। প্রণাম বাবা, প্রণাম মা। ফটিকের স্বপ্ন বৃথা যায়নি। ওর ছেলেমেয়েরা পড়াশোনা করে কাজ পেয়েছে। এই পাথর ভাঙা হাতই আজ স্বপ্ন গড়ল। ফটিক প্রমাণ করেছিল গরিব হলেও সাহস, পরিশ্রম আর ভালোবাসায় সন্তানের ভবিষ্যৎ গড়া যায়।